তো বর্তমানে কিন্তু বাংলা আবাস বাড়ির জন্য বড় খুশির খবর। ইতিমধ্যে কিন্তু বাংলা আবাস বাড়ি 2.1 ফেজের কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে। এবার অনেকে বলতে পারে এই 2.1 ফেজের মধ্যে কারা কারা রয়েছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন এবং কিছু মাইনরিটি ডিপার্টমেন্টের বাড়ি রয়েছে, তাদের কিন্তু সার্ভে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার সার্ভের নতুন একটি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার সেই সার্ভের ফর্ম নিয়ে খুব শীঘ্রই কিন্তু অফিসার আপনার বাড়িতে কিন্তু আসছে। ঠিক আছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন এবং যারা মাইনরিটি ডিপার্টমেন্টের থেকে বাড়ি যারা পাবে, তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশনের জন্য অফিসার একটি ফর্ম কিন্তু নিয়ে বাড়ি বাড়ি কিন্তু আসছে ভেরিফিকেশান করার জন্য। কী কারণে, যে আপনার বাড়ি আছে কি না অথবা আপনার কী কী রয়েছে সমস্ত সার্ভে কিন্তু তারা করবে। এবার সেই ফর্মে কী কী লেখা রয়েছে অথবা কী কী কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, কীভাবে সার্ভেটা কমপ্লিট হবে, সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আর কী কী ভেরিফিকেশন হবে অথবা টাকাটা কবে ঢুকবে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল তাদের টাকা কবে ঢুকবে, এবং এই যে সার্ভে হচ্ছে কাদের কাদের সার্ভে হচ্ছে, আপনার সার্ভে হবে কিনা আপনি কীভাবে বুঝবেন, তার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এরকম একটি সার্ভে ফর্ম কিন্তু অফিসার আপনার বাড়িতে নিয়ে যাবে। এখানে আপনার নাম বসাবে এবং আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবে, এবং আপনার বাড়িতে পাকা বাড়ি রয়েছে কি না অথবা কী কী বাড়িতে রয়েছে সেগুলো কিন্তু টিকচিহ্ন মারবে। এই টিকচিহ্ন মেরে তবে নিচে কিন্তু আপনার সিগনেচার কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এবার এই যে ফর্মটা, এটা কিন্তু যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের যখন বাড়ি ভেরিফিকেশান করতে আসে এই ফর্ম ফিল আপ করে তারা সার্ভেটা কিন্তু কমপ্লিট করছে। এবার ইতিমধ্যে অনেক মানুষের বাড়িতে কিন্তু ইতিমধ্যে সার্ভে হয়ে গেছে এবং অনেক মানুষের বাড়িতে ইতিমধ্যে সার্ভে কিন্তু বাকি রয়েছে। এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার বর্তমানে সার্ভেটা কবে হবে অথবা আপনার সার্ভে আদৌ হবে কি না, আপনি কীভাবে বুঝবেন? দেখুন, আপনারা সবাই জানেন যে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে এবারে বাড়ি টাকা দেওয়া হবে এবং তাদের কিন্তু বর্তমানে সার্ভেটা চলছে। এবার সেই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন? এবার যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের যদি লিস্ট আপনি ডাউনলোড করতে চান, ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু লিস্টে ডাউনলোড করে আপনার নামটা আছে কিনা চেক করতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, আপনার যে ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে তাদের কাছে লিস্ট রয়েছে সেখানে গিয়েও আপনি চেক করতে পারেন, অথবা আপনি একটু ওয়েট করতে পারেন। যদি আপনার বাড়িতে সার্ভে করতে আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নাম রয়েছে। যদি সার্ভে করতে না আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা নেই। হয়ে গেল। আচ্ছা, এবার এই যে 2.1 এই যে সার্ভেটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এরপর কী হবে? এরপর কিন্তু আপনাদের বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে আধার অথেন্টিকেশন হবে, আধার যে ইউডিন ভেরিফিকেশান সেটা হবে। হয়ে যাওয়ার পর তারপরে একটা সুপার চেকিং হবে, পুনরায় কিন্তু আরেকবার ভেরিফিকেশান হয়ে যাবে। যে অফিসার, যে হাই লেভেল অফিসার, সে কিন্তু সমস্ত ডিটেলসটা চেক করবে। সমস্ত চেক হয়ে যাওয়ার পর তারপরে একটা ফাইনাল একটা লিস্ট কিন্তু বেরোবে। ফাইনাল লিস্ট বেরোনোর পর সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু টাকা প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার মেন কথা হলো টাকাটা কবে পাবে। দেখুন, বর্তমানে ইতিমধ্যে সার্ভে কিন্তু চলছে। বর্তমানে আপনি যে ফর্মটা দেখালাম এই ফর্মটা কিন্তু অফিসে নিয়ে গিয়ে সার্ভে কিন্তু ইতিমধ্যে চলছে। বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে, অনেক জেলায় ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং অনেক জেলায় ইতিমধ্যে চলছে। কিছু কিছু ব্লকে বাকি রয়েছে, কিছু কিছু ব্লকে হয়ে গেছে কমপ্লিট। তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। এই যে বর্তমানে কী মাস চলছে, মার্চ মাস চলছে, এই মার্চ মাসে ওই 15 থেকে 16 তারিখের মধ্যে কমপ্লিট কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, একটু বেশি সময় লেগেও যেতেও পারে, কারণ আপনারা জানেন যে এখন বিভিন্ন যোজনা বেরিয়েছে সেগুলোর কাজ চলছে এবং সঙ্গে আবার যে এপ্রিল মাসে ভোট রয়েছে সেগুলোরও চাপ রয়েছে। সেই জন্য কিন্তু ধীরে ধীরে কাজগুলি হচ্ছে। সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই, এই মার্চ মাসের মধ্যে কিন্তু সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। এবার টাকাটা কবে ঢুকবে? টাকাটা হয় মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ঢুকতে পারে। ঠিক আছে, হয় মার্চ মাসের শেষ সপ্তাহে ঢুকতে পারে, অথবা যদি কোনো কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে না ঢুকে সেক্ষেত্রে ভোটের আগে কিন্তু ছেড়ে দেবে। ভোটের আগে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে ভোটের আগে কিন্তু যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছেন তাদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়। সেই জন্য যাদের কিন্তু ইতিমধ্যে সার্ভে কমপ্লিট হয়ে গেছে তারা একটু ওয়েট করুন। খুব শীঘ্রই কিন্তু আধার ইউডিন ভেরিফিকেশান এবং সুপার চেকিং হয়ে ফাইনাল লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তারপর কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, অথবা যদি একটু লেট হয় সেক্ষেত্রে ভোটের আগে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, কিছু রিপোর্ট অনুযায়ী এটা জানা যাচ্ছে যে ভোটের আগে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী যারা কল করেছিল তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হতে পারে। ওকে, এবার দেখা যাক পরবর্তী সময় কী হয়। এবার এর যখন বাংলা আবাস বাড়ি যখন সরাসরি মুখ্যমন্ত্রী যারা কল করেছিলেন তাদের যখন কোনো রকম নিত্য নতুন আপডেট আসবে অবশ্যই কিন্তু এই চ্যানেলে সবার প্রথম আপনাদের শেয়ার করব। তো আজকে এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।